এক নম্বর হলো ঈমান, ঈমানকে তুমি ঠিক করো। দুই নম্বর হলো ইবাদত, দুই নম্বর কি বলেন? মনে রাখবেন, ইবাদত কারে কয়? বাইরে খাওয়ার নাম জিন্দেগি, ঘুমানোর নাম জিন্দেগি, ব্যবসার নাম জিন্দেগি, চাকরির নাম জিন্দেগি, রাজনীতি করার নাম জিন্দেগি, চলাফেরা করার নাম জিন্দেগি, বিবাহ করার নাম জিন্দেগি, ছেলে মেয়ে হওয়ার নাম জিন্দেগি। আর এই সমস্ত কাজগুলা যদি নবীর তরিকা অনুযায়ী করি তাহলে ওইটার নাম হলো বন্দেগি। এই কাজগুলা যদি কার তরিকায় করি বলেন? ওই তো কাজগুলা যদি কার তরিকায় করি? নবীজির তরিকায় করি, ওইটার নাম হলো বন্দেগি। এই জন্য কবি বলেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইশাওয়াত নসবত তুরা। তুমি কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা কোথায়? আজকে তুমি কি করো? প্যান্ট শার্ট পরে ঘুরো, দাড়ি চাষো এবং হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জুলুম করো। মনে রাখবা, একদিন কিন্তু আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। এক নম্বরের নাম হলো কি বলেন? ঈমান। এক নম্বরের নাম কি? ঈমান। দুই নম্বর হলো ইবাদত। দুই নম্বর হলো কি? ইবাদত। বলেন দুই নম্বর কি? ইবাদত। এই দুইটা হলো। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তিন নম্বর হলো মুআমালাত। তিন নম্বর কি বলেন তো? মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। আজকে আমাদের মুসলমানদের মধ্যে লেনদেনের এত অধঃপতন, এত পদস্খলন। যদি আমি পাওনা থাকি 10 বার মানুষের কাছে গিয়া চাই, কিন্তু মানুষ যদি আমার কাছে পায় তাহলে আমি একবারও তার কাছে চাই না। আমি একবার আমার কাছে যদি আমি একবারও তার কাছে চাই না। কথা ঠিক কিনা জোরে বলেন তো? হ্যাঁ, লেনদেন খুব স্বচ্ছ জিনিস, লেনদেন খুব মারাত্মক জিনিস। আল্লাহর ইবাদত যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে মাফ কইরেও দিতে পারে, কিন্তু খবরদার খবরদার, লেনদেন যদি ঠিক না হয়, আর ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। অনেক দোকানদার বাইরের কাছ থেকে আরেক দোকানদার বাকি নেয়, বাকি নিয়ে লেনদেন ঠিক করে না। এই জন্য বলা হয়েছে মুআমালাত। মুআমালাত ঠিক করো ভাই। লেনদেন অত্যন্ত মারাত্মক জিনিস। লেনদেনের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেন সতর্ক থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সচেতন ছিলেন, লেনদেনের ক্ষেত্রে খুব সচেতন ছিলেন। এই জন্য আমাদের উচিত এখন লেনদেন ঠিক করা। 4 নম্বর মুআশারাত। 4 নম্বর কি বলেন তো? মুআশারাত মানে আচার আচরণ, ব্যবহার। আচার আচরণের ক্ষেত্রে আজকে আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেক মানুষের সাথে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি এবং খারাপ ব্যবহার করি এবং খারাপ আচরণ করি। মনে রাখবেন, আচরণ খুব ভয়ঙ্কর জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন মারা যায় তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটা ফেরেশতা পাঠায়। কি পাঠায় বলেন তো? গোয়েন্দাগিরি করার জন্য, গোয়েন্দা রিপোর্ট নেওয়ার জন্য। কি রিপোর্ট নেওয়ার জন্য? দেখেন না, কারো যদি কোনো চাকরি হয়, চাকরি হওয়ার পরে কি করে? গোয়েন্দা রিপোর্ট নেয় না? এই যে আমাদের এখন বর্তমান খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার রিপোর্ট নেওয়ার জন্য এসবি, সিআইডি, ডিআইজি, ডিজিএফ যা আছে সব গেছে। এখন ধর্ম উপদেষ্টারে কি বলছে জানেন? হুজুর, কারে খতিব বানাবেন? কয়েকজন একজন দরবেশ মানুষ। কি মানুষ? সত্যিকার এশিয়া উপমহাদেশের মধ্যে হাদিস বিশারদদের মধ্যে, হাদিস জান্নাওয়ালাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের এই বাংলাদেশের মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব। তো কোন মুসলমান যখন মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান গোয়েন্দাগিরি করার জন্য। যাও তুমি রিপোর্ট নিয়ে আসো। ওই ফেরেশতা আইসা কি করে? আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে, যে লোক দেখে, দেখে, জিজ্ঞাসা না, দেখে যে লোকটা কেমন, এই লোকটা কেমন, এটা জানার জন্য সেই রিপোর্ট লেখে। আচার আচরণ, বাহ্যিক আচার আচরণ দেখা আল্লাহর কাছে যায়, আল্লাহ আপনার এই বান্দা তো তার প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করছে, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করছে, হুজুরদের সাথে ভালো ব্যবহার করছে, মাদ্রাসার তালিব ইলমদের সাথে ব্যবহার করছে, এমনকি আপনার প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, বউ বাচ্চা, এদের সাথে ভালো ব্যবহার করছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ও আমার ফেরেশতা, তুমি জানোনি, তুমি জানোনি যেই গুনাহ সম্পর্কে তার মা জানে না, যেই গুনাহ সম্পর্কে তার বাপ জানে না, যেই গুনাহ সম্পর্কে তার বিবি জানে না, যেই গুনাহ সম্পর্কে তার আত্মীয় স্বজন জানে না, সেই গুনাহ সম্পর্কে কিন্তু আমি জানি। সেই গুনাহ সম্পর্কে কে জানেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলল, আমার ফেরেশতা, সে যেহেতু বাহ্যিক আচার আচরণের কারণে, তার যেহেতু ভালো ছিল, আচার আচরণ যেহেতু ভালো ছিল, আচার আচরণ ভালো থাকার কারণে, বাহ্যিক আচরণ ভালো যেহেতু ছিল, আমি আল্লাহ তার গোপনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বাহ্যিক আচার আচরণ যদি কি হয়, তখন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহ্যিক আচার আচরণ দেখে আল্লাহ তার ও গোপনের সব গুনাহ কি করে দেন, জোরে বলেন তো, মাফ করে দেন। আমাদের দেশে কি হয়, মানুষ মারা গেলে, আমাদের দেশে কি হয়, মানুষ মারা গেলে জানাজার আগে দিয়ে বলে এই অমুক লোকটা কেমন ছিল, তখন কেউ যায় না কয় ভালো ছিল, না যায় না কয় ভালো ছিল। কথা ঠিক কিনা, জোরে বলেন তো। আমি এক জানাজায় গেছি, ঘটনাক্রমে রাস্তা করতে জানাজা পড়ি, তো জানাজার আগে দিয়ে বলতেছে এই লোকটা কেমন ছিল, তো সবাই তো ভালো ছিল, পাশে একটা বুড়া মুরব্বি, হ্যাঁ তো ভালো ছিল। আমি কি মুরব্বি, লোকটা কত কি, আমি জানি না, চিনি না, আমি জানিও না চিনিও না, তো আপনি যে ভালো করলেন, সবাই কয় আমি ভালো। তো 4 নম্বর কি বলছি বলেন, 4 নম্বর কি, আচার আচরণ, কি বলেন? 1 নম্বরে ঈমান, 1 নম্বরে, 2 নম্বরে ইবাদত, হ্যাঁ মাশাআল্লাহ, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালাত লেনদেন, 4 নম্বরে মুআশারাত আচার আচরণ, 5 নম্বর হলো আখলাক। 5 নম্বরে কি বলেন তো, আখলাক, চরিত্র। এই চরিত্র যার সুন্দর, চরিত্র বলতে হলো যার মানে আপনার গুনার কাছ থেকে, জিনার কাছ থেকে বেঁচে থাকে। এই 5টা জিনিস ঠিক রেখে যদি কোরআনকে মজবুত করে ধরে, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই কোরআনকে যখন তোমরা মজবুত করে ধরবা, ঈমান ঠিক রাখবা, লেনদেন ঠিক রাখবা, ইবাদত ঠিক রাখবা এবং আচার আচরণ ঠিক রাখবা, তারপর তোমার আখলাক চরিত্র ঠিক রাখবা, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জগৎ থেকে 7000 বছর দূরে, ওই 7000 বছরের দূরত্বে জান্নাত, ওই জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছাইয়া দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثال اسموا بحبل الله جميعا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد حميد مجيد কিছুক্ষণ আমরা কণ্ঠ ছেড়ে দিয়ে মন ভরে আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে, মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুআল্লিমুল হুজ্জাজ, আমাদের মুরব্বী আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল আল মাইমুন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, খতিব প্রিন্সিপাল বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানা কল্যাণপুর মিরপুর ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন এবং অত্যন্ত সমুদ্র কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, মুহতামিম আসআদ আল ইসলামিয়া মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম এবং স্টেজে জাতির শ্রেষ্ঠ কর্ণধার হযরত ওলামায়ে কেরাম, আমার সামনের দিন দরদি মুসলমান ভাইরা, মহান মালিকের দরবারে এই পবিত্র মাস, বরকতময় মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন বরকতময় মাস, এই রজব মাসে দিনই একটা মাহফিলে আসার এবং বসার যে তৌফিক দিলেন, এই জন্য মন ভরে মহান মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হয় নাই? মুসলমানদের আওয়াজে বলেন হয় নাই? আবার মুসলমানদের আওয়াজে বলি, মুসলমানদের আওয়াজে বলি। আরে ভাই, মুসলমানদের আওয়াজটা একটু জোরে হবে। যে মুসলমানদের আওয়াজের সরে দিল্লির কিল্লা পর্যন্ত, লাল কিল্লা পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সময় এসে গেছে, সময় এসে গেছে। আফগানিস্তান দীর্ঘ 20 বছর তালেবানদেরকে দূরে সরাইয়া রাখা দেখছে, কোনো লাভ নাই। আবার এই মোল্লাদের হাতে রাষ্ট্র দিয়া দিছে। আপনার সিরিয়া থেকে পলাইছে, এক এক দেশ থেকে জালেমরা পলাইতেছে। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে জালেমরা দূর হবে, ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে আমার বলি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক খোরাসানের বাসিন্দা ছিলেন। কোন এলাকার বলেন তো? খোরাসান, তার্কিস্তান, কিরগিজস্তান, সমরকন্দ, তাজিকিস্তান, এই সমস্ত এলাকায় হলো আপনার খোরাসান এলাকা। ওই এলাকার মধ্যেই ওনাকে দাওয়াত দিছে। কে দাওয়াত দিছে? বাদশাহ। বাদশার নাম হলো হারুনুর রশিদ। আলেম মানুষ, যে হুজুর একটু আসেন রাজপ্রাসাদে কথা বলবো, গল্প গুজব করবো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিছেন খোরাসান থেকে পায়ে হাইটা। ওনার সাথে সাথে রওনা দিতে ওনার অনুসারী আরো হয়েছে একত্রিত 30,000। কত হাজার? 30,000 একত্রিত হওয়ার পরে উনি রওনা দিয়েছেন, রাজপ্রাসাদের কাছাকাছি গেছেন। আবহাওয়ার প্রাকৃতিক আপনার পরিবর্তনের কারণে এক এলাকা থেকে আর এক এলাকায় যখন গেছেন, হাসি আসছে, বাতাসের কারণে কি আসে? হাসি দেয় না আমরা? হাসি নাক দিয়ে হাসি মারি না, এ হাসি দিছে। তো উনি, মুসলমানদের নিয়ম হলো, ইসলামের বিধান হলো, হাসি দিনই দিবেন, উনি আলহামদুলিল্লাহ বলবেন। উনি আলহামদুলিল্লাহ শুধু বলছেন। ওনার সাথে সাথে আরো 30,000 অনুসারী আলহামদুলিল্লাহ বলছেন। এই 30,000 মুসলমানদের আলহামদুলিল্লাহর আওয়াজ বাদশার রাজপ্রাসাদে গিয়ে ধাক্কা লাগছে। এমন এক ধাক্কা দিছে, পুরা রাজপ্রাসাদ কাইফা উঠছে। বাদশা ঘুমাইতেছেন, কি ব্যাপার? এত বিকট শব্দ কারা দিল আওয়াজটা? বললো যে হযরত অমুকে। তখন জিজ্ঞাসা করলো কারণ কি? যে মুসলমান তাদের অনুসারীরা এইভাবে আওয়াজ দেয়। তা আমরা এখানে অল্প মুসলমান, আমাদের আওয়াজ, আমাদের এই মজলিস আল্লাহর কাছে তো দামি, এত মূল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানের ফেরেশতারা এই পুরা মজলিসকে আপনার ঘেরাও করে রাখছে। আমাদের ব্যাপারে আল্লাহর আরশে ফেরেশতাদের সাথে কথাবার্তা চলতেছে। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা এরা কি আমারে দেখছে? না দেখে নাই। না দেখে অবস্থা, না দেখে অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তখন ফেরেশতাদের, অনেক লম্বা হাদিস, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো,
এই বাইতুন নূর মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স মাহফিলে যারা অংশগ্রহণ করছে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো, কথা বাড়াবো না, সময় অল্প। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার রশিকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। আল্লাহর রশি কি আমাদের জানার প্রয়োজন আছে। আল্লাহর রশি যদি মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল ঠিকানা, আসল বাসস্থান জান্নাতে আমাদেরকে পৌঁছাইয়া দিবেন। কোথায় পৌঁছাইয়া দিবেন? জোরে বলেন না, কোথায়? এখন জান্নাত কোথায়? জান্নাত কোথায় আমরা জানি না। জান্নাত কি উপরে না নিচে, ডাইনে না বামে জানি না, কিন্তু কোরআনুল কারীমের আয়াতের দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন কুল্লাহবিতু, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেন তোমরা জান্নাত থেকে নেমে যাও। নেমে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো উপর থেকে কোনো জিনিস থেকে নেমে যাওয়া। উপর থেকে নেমে যাওয়া মানে বোঝা গেল জান্নাত উপরে। জান্নাত কত দূর উপরে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইদা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকট জান্নাতুল মাওয়া অবস্থিত। জান্নাতুল মাওয়া কত দূর? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা। এবং সপ্তম আসমান থেকে আল্লাহর আরশ সিদরাতুল মুনতাহা হলো আর তার ডবল। এর দ্বারা প্রমাণিত তাফসীর বিদগণ বলেন দুনিয়া থেকে জান্নাত হলো 7000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? কত হাজার বছর? কিছু তথ্য দিব, আপনারা মনে রাখেন কিন্তু। 7000 বছরের রাস্তা। আল্লাহ প্রথম আসমান তৈরি করছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমান তৈরি করছেন আল্লাহ তাআলা লোহা দ্বারা। তৃতীয় আসমান তৈরি করছেন আল্লাহ তাআলা তামা দ্বারা। চতুর্থ আসমান তৈরি করছেন আল্লাহ তাআলা রূপা দ্বারা। পঞ্চম আসমান তৈরি করছেন আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমান তৈরি করছেন আল্লাহ তাআলা ইয়াকুত পাথরের দ্বারা। সপ্তম আসমান তৈরি করছেন আল্লাহ তাআলা নূর দ্বারা। এই 7 আসমানের উপরে তার ডবল এর চাইতে দূর হল আপনার জান্নাত, আপনার সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহার নিকট জান্নাত। আমাদেরকে এখন জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে হলে আমাদের কি করা দরকার? আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি তোমাদের আসল বাসস্থান, তোমরা যদি তোমাদের আসল বাড়ি জান্নাতে যদি যাইতে চাও, তাহলে জান্নাতে যাইতে হলে আমার রশিকে মজবুত করে আঁকড়াইয়া ধরো। কাকে ধরার জন্য বলছে? জোরে বলেন কাকে? আল্লাহর রশি। আল্লাহর রশি। এখন রশিটা কি? রশি হলো না আমাদের জানার দরকার। রশিটা ধরতে হবে কেমনে এটা আমাদের জানা দরকার। রশি ধরলে আমাদের কোথায় যাইতে পারবো? জান্নাতে। রশি ধরলে কোথায় যাইতে পারবো? আরো জোরে বলেন কোথায় যেতে পারবো? জান্নাতে। মনে রাখবেন, কেউ যদি কোনো জিনিস নিচের থেকে উপরে উঠাইতে চায়, তাহলে সেখানে 4টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? 4টা। উপর থেকে কোনো জিনিস ফালাইতে হবে। উপর থেকে কোনো জিনিস ফালাইতে হবে। যেই জিনিসটা ফালাইবে ওইটা মজবুত হইতে হবে। নিচের থেকে যে আছে সেইটাকে মজবুত করে ধরতে হবে। এবং উপর থেকে যিনি আছেন উনি টানতে হবে। কয়টা হলো? 4টা। যিনি একটা জিনিস ফালাইতে হবে, বলেন একটা জিনিস ফালাইতে হবে, নিচের থেকে ধরতে হবে। যেই জিনিসটা ফালাইবে ওইটা মজবুত হইতে হবে। উপর থেকে আবার কি করতে হবে? টানতে হবে। কয়টা কাজ? 4টা। কয়টা কাজ? 4টা। আল্লাহ বলেন বান্দা, আমার কাজ হলো রশি ফালানো, তোমাদের কাজ হলো ধরা। ধরা মানে শক্ত মতো তোমরা ধরো, আর আমার কাজ হলো টাইনা তোমাদেরকে উপর উঠানো। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা কোরআনকে মজবুত করে আঁকড়িয়ে ধরো।
কোরআনের রশিকে মজবুত ভাবে ধরো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাজ হলো ধরা, আর আমার কাজ হলো তোমাদেরকে ধইরা একবারে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। যে জান্নাতটা কোথায়? দুনিয়া থেকে কয় হাজার বছর দূর। আরো জোরে বলেন, কয় হাজার? ও জান্নাত কেন যাইতে হবে? জান্নাত হলো আমাদের আসল বাসস্থান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত এমন একটা জিনিস যেখানে আল্লাহ তাআলার নাজ নিয়ামত অনেক কিছু আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুই একটা স্যাম্পল দিবেন, আর যা কিছু আল্লাহ তাআলা রাখছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি করে রাখছেন? আল্লাহ তাআলা সেগুলো সংরক্ষণ করে রাখছেন। যেমন দুনিয়ার মধ্যে আমরা একটা খাবার দুধ খাই, কি খাই বলেন তো? দুধ খাই। দুধ সবার দ্বারা কিনা সম্ভব না, দুধ সবাই কিনতে পারে না। আধা কেজি যদি দুধ কিনে, 1 কেজি যদি দুধ কিনে, ওই দুধটাকে কি করে ভাগ করে এক কাপ করে সবাই ভাগ করে খায়। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোদের জন্য দুধ হালাল খাবার দিছি, এই দুধটা আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতও রাখছি। তবে জান্নাতের মধ্যে অল্প রাখি নাই, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দুধের নহর রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কি আছে? জান্নাতে কিসের নহর আছে? বলেন না কিসের নহর? দুধের নহর। আবার বলেন না কিসের নহর? কয় শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর রাখছেন জান্নাতীদের জন্য। কয় জান্নাতীদের মধ্যে হুর কেমন? কয় হুরটা এমন সুন্দর, এমন রূপসী, এমন আকর্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের কোন একটা হুর যদি দুনিয়ার দিকে একটু মুস্কি হাসি দিত, তাহলে পুরা পৃথিবীর মধ্যে যে সৌন্দর্য আছে, ওই হুরের হাসির মধ্যে, হাসির কাছে পৃথিবীর সব সৌন্দর্য পরাজিত হয়ে যাইত। কয় শুধু তাই নয়, জান্নাতের একটা হুর যদি কি করে আপনার সামান্য পরিমাণে একটু থুতু নিক্ষেপ করে দুনিয়ার মধ্যে, কয় পৃথিবীর মধ্যে কত সুগরান আছে, কত সুগরান আছে। মেশক আম্বরের সুগরানের চাইতে সমস্ত সুগরান, সমস্ত সুগন্ধি ওই হুরের থুতুর সুগন্ধির কাছে পরাজিত হইয়া যাইত। এমন হুর আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। একটাও না, দুইটা না, কয়টা হুর জানেননি? 70টা হুর এক একটা পুরুষের জন্য। কোন কোন কিতাবের মধ্যে আছে আপনার 120টা হুর। কয়টা হুর? 50টা অথবা 70টা অথবা কয়টা হুর? আর জোরে বলেন না, কয়টা হুর? 120টা। কয় হুর কেমন? কাদের জন্য? কয় পুরুষদের জন্য। কাদের জন্য? জান্নাতের পুরুষ যারা আছে, যারা তাদের জন্য। এখন আমার এলাকায় এরকম জান্নাতের বয়ান করতেছিলাম। কি বয়ান করতেছিলাম? জান্নাতের। একবার এই 20 বছর আগে, আপনারা যারা জিলপারে 20 বছর 25 বছর আগে যাইতেন, আপনারা দেখছেন সেই জান্নাতে। ওখানে জান্নাতের আলোচনা করার পরে একজন মুরব্বী বলতেছে, হুজুর আমার লগে কি আমগো আক্কাইসার মায়ও কি জান্নাতে যাবে নাকি? কে বলছে বলেন তো? আক্কাইসার মায়। আমি কি কারণ নাকি? আক্কাইসার মায় গেলে সমস্যা কি আপনার? 30টা বছর আমার জ্বালায় মারছে, 30টা বছর আমার জ্বালায় মারছে। এখন শুনেন, জান্নাতের মধ্যে তার আপন স্ত্রীও জান্নাতে যদি নেক আমল করে সেও যাবে। সেও কি করবে? যাবে। তবে হ্যাঁ, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা 2টা ঝর্ণা রাখছেন। কয়টা ঝর্ণা বলেন? আরো জোরে বলেন, কয়টা ঝর্ণা রাখছেন? 2টা ঝর্ণা রাখছেন। একটা ঝর্ণার মধ্যে জান্নাতীদেরকে পানি পান করাইবেন, আরেকটা ঝর্ণার মধ্যে জান্নাতীদেরকে গোসল করাইবেন। জান্নাতীদেরকে যেই ঝর্ণার মধ্যে পানি পান করাইবেন, পানি পান করার দ্বারা আল্লাহ তাআলা তার দিলের থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে দিবেন। জান্নাতীদের মধ্যে কোনো হিংসা থাকবে না। জান্নাতীদের মধ্যে কি থাকবে না? জোরে বলেন। কোনো হিংসা থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা কি করবেন? নিজের আপন স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতীদের হুরদের রানী বানিয়ে দিবেন। হুরদের কি বানিয়ে দিবেন? রানী বানিয়ে দিবেন। আর জান্নাতীদেরকে আবার যখন কি করবেন? ওই আপনার আরেকটা ঝর্ণার মধ্যে গোসল করাইবেন। তখন জান্নাতীদের আল্লাহ তাআলা 4টা পরিবর্তন করবেন। কয়টা পরিবর্তন? জোরে বলেন। করেন। প্রত্যেকটা জান্নাতীরা যখন জান্নাতে যাবে তার মধ্যে কয়টা পরিবর্তন হবে? 4টা। কয়টা পরিবর্তন? 4টা। একটা হলো আপনার, একটা হলো কণ্ঠের পরিবর্তন, একটা হলো কিসের বলেন? আরেকটা বলেন, একটা হলো কিসের পরিবর্তন? কণ্ঠের পরিবর্তন। 2 নম্বর আল্লাহ তাআলা কি করবেন? সৌন্দর্যের পরিবর্তন করে দিবেন। 2 নম্বর আল্লাহ, 3 নম্বর আল্লাহ তাআলা দেহের পরিবর্তন করবেন। 4 নম্বর আল্লাহ তাআলা তার চরিত্রের পরিবর্তন করে দিবেন। কিসের পরিবর্তন করবেন?
এক নম্বর হলো মানুষের দেহের আকৃতি। এক একটা জান্নাতি কত কত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন এক একটা জান্নাতি আপনার 70 গজ লম্বা হবে। কত গজ? 60 গজ। কত গজ? 60 গজ। 60 গজ মানে কয় হাত? 120 হাত। কত হাত? 120 হাত আল্লাহ তাআলা এক একটা জান্নাতি লম্বা হবে, তার প্রশস্ত হবে আপনার 14 হাত। কত হাত? তো এক একজন জান্নাতির বডি যদি এত লম্বা থাকে আর এত প্রশস্ত থাকে, তেহের 170টা হুরের দরকার আসেনি? জোরে বলেন তো। আরে জোরে বলেন, আছে কিনা? আরে আছে কিনা জোরে বলেন। এখন প্রশ্ন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করতেছেন যে জান্নাতীদের এক একটা বড়ই হবে মটকার মতো। কত মতো? কিসের মতো? মটকার মতো। মানে কয় মন? মানে 12 মন ওজন। কত মন ওজন? তা এখন আবু জাহিল কয় কি হইন না কার মুহাম্মাদের কোনো কাজ নাই, এত বড় বড়ই, এই বড়ের নিচে পড়ে তো তার উম্মত সব মরে যাবে। আচ্ছা বলেন তো, 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত এক একটা জান্নাতীর সামনে 12 মণ না মটকার মতো একটা ওজনের আপনার আপেল যদি দেয়, তো এটা একবার বর্তমান আপেলের মতো দেখা যাবে না? বলেন দেখা যাবে কিনা? হ্যাঁ দেখা যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দ্বিতীয় ঝরনায় গোসল করাইয়া তাদের দেহের কি করবেন? দেহের আকৃতি পরিবর্তন করবেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি বানিয়ে দিবেন। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। 2 নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতীদের কণ্ঠ পরিবর্তন করবেন। কিভাবে পরিবর্তন করবেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ জান্নাতীদেরকে দান করবেন। 3 নম্বর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি দান করবেন জানেননি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মতো সৌন্দর্য দান করবেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবেন। কেমন সৌন্দর্য? 33 বছরের যুবক বানিয়ে দিবেন। কয় বছরের যুবক? জোরে বলেন না, কয় বছরের যুবক? 33 বছরের যুবক। এদের আর এই যুবকের 33 বছর থেকে বাড়বে না, এরকম যুবক বানিয়ে দিবেন। এরকম জান্নাতে আমাদের যাওয়ার দরকার আসেনি? আরো জোরে বলেন না, আছে কিনা? জান্নাতে যাইতে পারবো কিনা বলেন? তো জান্নাতে যাওয়ার আগে আল্লাহ কয়টা পরিবর্তন করবেন? 4টা। 1 নম্বর দেহের পরিবর্তন, 2 নম্বর কণ্ঠের পরিবর্তন, 3 নম্বর আল্লাহ তাআলা সৌন্দর্যের পরিবর্তন করবেন, 4 নম্বর আল্লাহ তাআলা চরিত্রের পরিবর্তন করবেন। এখন এই জান্নাতে যদি যাইতে চাই আমাদের কয়টা জিনিস দরকার? জোরে বলেন। 5টা। কয়টা জিনিস দরকার? 5টা। কয়টা জিনিস দরকার? হাত উঠান সবাই, হাত উঠান, হাত উঠান। আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা, সাবিলুনা আল জিহাদ। বলেন আল জিহাদ, আল জিহাদ। সাবিলুনা, সাবিলুনা তারিকুনা, তারিকুনা। আমি বুঝি না, এটা যদি মিছিলের মধ্যে এরা এতগুলা লোক যদি যায়, তাহলে জান্নাতে যাইতে হলে কয়টা জিনিসের প্রয়োজন? 5টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের বলেন? কয়টা জিনিস? আরেকজন বক্তা আসবেন, আমি উঠে যাব। এই 5টা জিনিস আমাদের একান্ত দরকার। কয়টা জিনিসের দরকার? 5টা জিনিস। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি করো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই 5টা জিনিস দিয়া তুমি কোরআনকে ধরো আঁকড়াইয়া। কয়টা জিনিস দিয়া ধরতে বলছেন? হাতের আঙ্গুল কয়টা? হাতের আঙ্গুল কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি বলেন তো? ঈমান। আল্লাহ তাআলা ঈমানকে ঠিক করার জন্য বলছেন। আমরা অনেক সময় দেখা যায় এমন কিছু কথা বলে ফেলি, এমন কিছু আমরা আমল করে ফেলি, এমন কিছু কাজকর্ম করে ফেলি যেই কথার কারণে আমাদের ঈমান চলে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন তো? মাগরিবের পরে মুফতি নাঈমুল ইসলাম আরিফি একটা কথা বলেন শিরকের ব্যাপারে, যে এমন এমন কিছু আমরা কথাবার্তা বলি যেই কথার কারণে আমাদের ঈমান বরবাদ হয়ে যায়। এই জন্য ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে বলেন? বলেন না। 1 নম্বর ঈমান। ঈমানের দাম বেশি নাকি আমলের দাম বেশি? জোরে বলেন। ঈমানের দাম বেশি না ইবাদতের দাম বেশি? তো ঈমানটা হলো 2 আঙ্গুল। ঈমানটা কি বলেন তো? বলেন না, কি আঙ্গুল? মনে রাখবেন, হাতের আঙ্গুল কয়টা? এই আঙ্গুলটা দূরে। এই আঙ্গুলটা কি বলেন তো? এই আঙ্গুলটা দূরে কিনা? আর এই সেটটা কাছাকাছি, কিন্তু এটার দাম বেশি। এই বুড়া আঙ্গুল দেখেন আগে ঝগড়া হইতো, এখন বুড়া আঙ্গুল দেখেন এখন মানুষ খুশি হয়। আগে বুড়া আঙ্গুল দেখলে কি হইতো? ঝগড়া হইতো। এখন বুড়া আঙ্গুল দেখলে মানুষ কি হয়? খুশি হয়। এটা ধন্যবাদও দেয়, এটা ঝগড়াও লাগায়। এটা ধন্যবাদও দেয়, এটা কি করে?
ফখরুল ইসলাম, ফখরুল বাঙ্গাল হযরত তাজুল ইসলাম সাহেবকে উনি করছেন কি, পাকিস্তানিরা ওই যে যুদ্ধের সময় এই পাকিস্তানি পুলিশদেরকে এভাবে বুড়ো আঙ্গুল দেখাইছেন। পাকিস্তানি বুড়েরা, পুলিশ তো খুব খেপা গেছে, হুজুর আপনি বুড়ো আঙ্গুল দেখাইলেন কেন? আমি বুড়ো আঙ্গুল দেওয়ার কারণ আছে। বাইরে এই বুড়ো আঙ্গুল দিয়ে আমি তোমার ধন্যবাদ দিচ্ছি। এই বুড়ো আঙ্গুল আমি কি দিছি? এই বুড়ো আঙ্গুলের দামও বেশি। কেমনে? সমাজের মধ্যে কি থাকে? ইঞ্জিনিয়ার থাকে, ডাক্তার থাকে, বিজ্ঞানী থাকে, বিভিন্ন শ্রেণীর লোক থাকে, যত কিছু থাকুক না কেন, যেই সমাজের মধ্যে আলেম থাকবে না, যেই সমাজের মধ্যে মাদ্রাসা থাকবে না, ওই সমাজটা পরিপূর্ণ হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আলেমরা দূরে থাকে, আলেমদের পোশাকের মধ্যে ভিন্ন আছে। আলেমদের পোশাক অনেক সময় কি হয়? খারাপ হয়। মনে রাখবেন, এক একটা আলেম নবীদের ওয়ারিস, যারা নবীদের ওয়ারিসদের সাথে কি করে? বিরোধিতা করে, আলেমদের বিদ্বেষী করে, আলেমদের বিরোধিতা করে। মনে রাখবেন, কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে তারা একজন জালেম হিসাবে তারা দাঁড়াইবে। সুতরাং আলেমদের বদনাম করবো আমরা? জোরে বলেন করবো? এক নম্বর হলো ঈমান, ঈমানকে তুমি ঠিক করো। দুই নম্বর হলো ইবাদত। দুই নম্বর কি বলেন? মনে রাখবেন, ইবাদত কারে কয়? বাইরে খাওয়ার নাম জিন্দেগি, ঘুমানোর নাম জিন্দেগি, ব্যবসার নাম জিন্দেগি, চাকরির নাম জিন্দেগি, রাজনীতি করার নাম জিন্দেগি, চলাফেরা করার নাম জিন্দেগি, বিবাহ করার নাম জিন্দেগি, ছেলে মেয়ে হওয়ার নাম জিন্দেগি। আর এই সমস্ত কাজগুলা যদি নবীর তরিকা অনুযায়ী করি তাহলে ওইটার নাম হলো বন্দেগি। এই কাজগুলা যদি কার তরিকায় করি বলেন? ওই তো কাজগুলা যদি কার তরিকায় করি? নবীজির তরিকায় করি, ওইটার নাম হলো বন্দেগি। এই জন্য কবি বলেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইশাওয়াত নসবত তুরা। তুমি কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা কোথায়? আজকে তুমি কি করো? প্যান্ট শার্ট পরে ঘুরো, দাড়ি চাষো এবং হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জুলুম করো। মনে রাখবা, একদিন কিন্তু আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। এক নম্বরের নাম হলো কি বলেন? ঈমান। এক নম্বরের নাম কি? ঈমান। দুই নম্বর হলো ইবাদত। দুই নম্বর হলো কি? ইবাদত। বলেন দুই নম্বর কি? ইবাদত। এই দুইটা হলো। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তিন নম্বর হলো মুআমালাত। তিন নম্বর কি বলেন তো? মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। আজকে আমাদের মুসলমানদের মধ্যে লেনদেনের এত অধঃপতন, এত পদস্খলন। যদি আমি পাওনা থাকি 10 বার মানুষের কাছে গিয়া চাই, কিন্তু মানুষ যদি আমার কাছে পায় তাহলে আমি একবারও তার কাছে চাই না। আমি একবার আমার কাছে যদি আমি একবারও তার কাছে যাই না। কথা ঠিক কিনা জোরে বলেন তো? হ্যাঁ, লেনদেন খুব স্বচ্ছ জিনিস, লেনদেন খুব মারাত্মক জিনিস। আল্লাহর ইবাদত যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে মাফ কইরেও দিতে পারে, কিন্তু খবরদার খবরদার, লেনদেন যদি ঠিক না হয়, আর ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। অনেক দোকানদার ভাইয়ের কাছ থেকে আরেক দোকানদার বাকি নেয়, বাকি নিয়ে লেনদেন ঠিক করে না। এই জন্য বলা হয়েছে মুআমালাত। মুআমালাত ঠিক করো ভাই। লেনদেন অত্যন্ত মারাত্মক জিনিস। লেনদেনের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যারা সতর্ক থাকতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সচেতন ছিলেন, লেনদেনের ক্ষেত্রে খুব সচেতন ছিলেন। এই জন্য আমাদের উচিত এখন লেনদেন ঠিক করা। 4 নম্বর মুআশারাত। 4 নম্বর কি বলেন তো? মুআশারাত মানে আচার আচরণ, ব্যবহার, আচার আচরণের ক্ষেত্রে আজকে আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেক মানুষের সাথে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি এবং খারাপ ব্যবহার করি এবং খারাপ আচরণ করি। মনে রাখবেন, আচরণ খুব ভয়ঙ্কর জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন মারা যায় তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটা ফেরেশতা পাঠায়। কি পাঠায় বলেন তো? গোয়েন্দাগিরি করার জন্য, গোয়েন্দা রিপোর্ট নেওয়ার জন্য। কি রিপোর্ট নেওয়ার জন্য? দেখেন না, কারো যদি কোনো চাকরি হয়, চাকরি হওয়ার পরে কি করে? গোয়েন্দা রিপোর্ট নেয় না? এই যে আমাদের এখন বর্তমান খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার রিপোর্ট নেওয়ার জন্য এসবি, সিআইডি, ডিআইজি, ডিজিএফ যা আছে সব গেছে। এখন ধর্ম উপদেষ্টারে কি বলছে জানেন? হুজুর, কারে খতিব বানাবেন? একজন একজন দরবেশ মানুষ। কি মানুষ? সত্যিকার এশিয়া উপমহাদেশের মধ্যে হাদিস বিশারদদের মধ্যে, হাদিস জান্নাওয়ালাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের এই বাংলাদেশের মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব। তো কোন মুসলমান যখন মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান গোয়েন্দাগিরি করার জন্য। যাও তুমি রিপোর্ট নিয়ে আসো। ওই ফেরেশতা আইসা কি করে? আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করে,
যে লোক দেখে দেখে জিজ্ঞাসা না দেখে যে লোকটা কেমন, এই লোকটা কেমন এটা জানার জন্য সে রিপোর্ট লেখে। আচার আচরণ, বাহ্যিক আচার আচরণ দেখা আল্লাহর কাছে যায়, আল্লাহ আপনার এই বান্দা তো তার প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করছে, আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করছে, হুজুরদের সাথে ভালো ব্যবহার করছে, মাদ্রাসার তালিব ইলমদের সাথে ব্যবহার করছে, এমনকি আপনার প্রতিবেশী নিজের আত্মীয় স্বজন বউ বাচ্চা এদের সাথে ভালো ব্যবহার করছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা রে, ও আমার ফেরেশতা, তুমি জানোনি যেই গুনাহ সম্পর্কে তার মা জানে না, যেই গুনাহ সম্পর্কে তার বাপ জানে না, যেই গুনাহ সম্পর্কে তার বিবি জানে না, যেই গুনাহ সম্পর্কে তার আত্মীয় স্বজন জানে না, সেই গুনাহ সম্পর্কে কিন্তু আমি জানি। সেই গুনাহ সম্পর্কে কে জানেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলল, আমার ফেরেশতা, সে যেহেতু বাহ্যিক আচার আচরণের কারণে যার যেহেতু ভালো ছিল, আচার আচরণ যেহেতু ভালো ছিল, আচার আচরণ ভালো থাকার কারণে বাহ্যিক আচরণ ভালো যেহেতু ছিল, আমি আল্লাহ তার গোপনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বাহ্যিক আচার আচরণ যদি কি হয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক আচার আচরণ দেখে আল্লাহ তার ও গোপনের সব গুনাহ কি করে দেন? জোরে বলেন তো, মাফ করে দেন। আমাদের দেশে কি হয়, মানুষ মারা গেলে, আমাদের দেশে কি হয়, মানুষ মারা গেলে জানাজার আগে দিয়ে বলে, এই অমুক লোকটা কেমন ছিল, তখন কেউ যাই না কয় ভালো ছিল, না যাই না কয় ভালো ছিল। কথা ঠিক না? জোরে বলেন তো। আমি এক জানাজায় গেছি, ঘটনাক্রমে রাস্তা করতে জানাজা পড়ি, তো জানাজার আগে দিয়ে বলতে সেই লোকটা কেমন ছিল, তো সবাই কয় ভালো ছিল। পাশে একটা বুড়া মুরব্বি, হ্যাঁ কয় ভালো ছিল। আমি কি মুরব্বি, লোকটা কত কি? আমি জানি না, চিনি না, আমি জানিও না, চিনিও না। আপনি যে ভালো করলেন, সবাই কয় আমি ভালো। 4 নম্বর কি বলছি বলেন? 4 নম্বর কি? আচার আচরণ। কি বলেন? 1 নম্বরে ঈমান, 1 নম্বরে, 2 নম্বরে মুআমালা ইবাদত, হ্যাঁ মাশাআল্লাহ, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালাত লেনদেন, 4 নম্বরে মুআশারাত আচার আচরণ, 5 নম্বর হলো আখলাক। 5 নম্বরে কি বলেন তো? আখলাক, চরিত্র। এই চরিত্র যার সুন্দর, চরিত্র বলতে হলো যার মানে আপনার গুনার কাছ থেকে, জিনার কাছ থেকে বেঁচে থাকে। এই 5টা জিনিস ঠিক রেখে যদি কোরআনকে মজবুত করে ধরে, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই কোরআনকে যখন তোমরা মজবুত করে ধরবা, ঈমান ঠিক রাখবা, লেনদেন ঠিক রাখবা, ইবাদত ঠিক রাখবা এবং আচার আচরণ ঠিক রাখবা, তারপর তোমার আখলাক চরিত্র ঠিক রাখবা, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জগৎ থেকে 7000 বছর দূরে, ওই 7000 বছরের দূরত্বে জান্নাত, ওই জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছাইয়া দিব। এখন জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমরা এই 5টা কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।